যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার হামাস যোদ্ধাদের নির্মূলের নামে আগ্রাসী অভিযান বন্ধ আছে ইসরায়েলি বাহিনীর। এতে মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধ উত্তেজনার পারদ কিছুটা শিথিল হওয়ায় ঠান্ডা মাথায় সমরাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে হামাসের সবচেয়ে বড় মিত্র ইরান। গত মাসে বিমান প্রতিরক্ষা মহড়ার পর একের পর এক সমরাস্ত্র মহড়ার মধ্য দিয়ে তার আভাসও দিচ্ছে দেশটি। মিত্র এবং নিজেদের নিরাপত্তায় যে কোনো বিদেশি হুমকি মোকাবিলায় সামর্থ্যের জানান দিতে এসব মহড়া চালানো হচ্ছে বলে দাবি ইরানের। এর মধ্যে বেশি আলোচনা এসেছে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে রূপ নেয়া ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডের নামে তৈরি গাজা নামের ড্রোনটি। এছাড়া 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পাশাপাশি ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজও আছে এ তালিকায়। রয়েছে আক্রমণাত্মক হেলিকপ্টারও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার আগে পরে এসব মহড়ার মধ্য দিয়ে এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনায় ইরান। ট্রাম্প ইতোমধ্যে ইরানের শক্তি সম্পর্কে টের পেয়েছেন বলেও দাবি তেহরানের। এমনকি গত বুধবার ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার সময় ট্রাম্প নিজেও বলেছেন, ইরান দুর্বল নয়, তারা এখন বেশ শক্তিশালী। এমনকি ইরানের সঙ্গে পারমাণবিক শক্তি চুক্তিতে পৌঁছাতে আলোচনায় বসার ইচ্ছার কথাও তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান বলছে, ওয়াশিংটনের সাথে এই মুহূর্তে আলোচনায় বসা বুদ্ধিমানের হবে না। আমেরিকানরা বিশ্ব মানচিত্রের পরিবর্তন চায় বলেও অভিযোগ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মাত্র 33 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 1900 কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি করতে চলমান প্রক্রিয়া হামাসের জন্য বিজয় হিসেবেও দেখছে তেহরান। ইরানে যাওয়া হামাস ও ফিলিস্তিনি নেতাদের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, এর মধ্য দিয়ে ইসরায়েলের ইহুদিবাদী শাসন ব্যবস্থার পরাজয় হয়েছে, যা আসলে যুক্তরাষ্ট্রেরই পরাজয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।